দশমী ছেড়ে গিয়ে তিথিমতে আজ হচ্ছে একাদশীর সকাল। সকাল সকাল স্নান টান সেরে নিয়ে চলে এসেছি পাড়ার পূজা মণ্ডপে। আর এসে দেখছি পুজোর এই 4-5 দিনে যা যা জিনিসপত্র সেগুলোই এখন সবাই মিলে বিসর্জন দিতে যাচ্ছে। আর ওদিকে ঘট বিসর্জন তো হয়ে গেছে। আর এদিকে দেখছি মায়ের যে বড় প্রতিমাটি রয়েছে সেটিকেই এখন সবাই মিলে ভ্যানে তুলে নিচ্ছে বিসর্জন করতে নিয়ে যাওয়ার জন্য। তাই লাস্ট বারের মতো মাকে ছুঁয়ে একবার প্রণাম করে নিলাম। আর এদিকে ছোট যে প্রতিমাটি রয়েছে, যেটিকেই 4-5 দিন ধরে পুজো করা হয়েছে, ওটিকেই আমরা সকলে মিলে বরণ করব। সবার বরণ শুরু করবার আগে যা যা নিয়মকরণ করার আছে সেগুলোই সবাই মিলে করছিলাম। আর আমরা সবাই বরণ করবার আগে যা যা নিয়মকানুন থাকে সেটাই এই জেঠিমা প্রথমে করে নিচ্ছেন। তারপরে ওনার এখানে বরণ করা, সিঁদুর পরানো সমস্ত কিছু হয়ে গেলে তারপর চলুন এরপর আমরাও বরণটা সেরে ফেলি। আর আমাদের এখানে জানেন প্রত্যেক বছর তিথি মতে এই একাদশীর দিনেই মাকে বিসর্জন করা হয়। তাই এবছরও তার অন্যথা নয়। তবে আগে আগে রাত্রিবেলার দিকে বিসর্জন করা হতো, কিন্তু এই কয়েক বছর ধরে শুনছি বিসর্জনটাই দিনের বেলাতেই করা হয়। যাই হোক, এখানে মাকে বরণ করা, সিঁদুর পরানো সমস্ত কিছু হয়ে গেছে। আর এর সাথে সাথে আপনাদের সকলকে জানাই মহাবিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অসংখ্য ভালোবাসা। যাই হোক, এখানে মাকে বিসর্জন করতে নিয়ে যাওয়ার আগে এখন শুরু হয়ে গেছে কনকাঞ্জলি। আবারও একটি বছরের অপেক্ষা। চলুন এর সাথে সাথে আজকের এই ভ্লগটাও এখানে শেষ করছি। ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভ্লগে। টাটা।